মহাভারত। আমি কখন থেকে তৈরি হয়ে বসে আপনার অপেক্ষা করছি। আমাকে দিদির কাছে কখন নিয়ে যাবেন? সেটাই তো ভাবছি যে কখন নিয়ে যাব। কি সুভদ্রা তো আমার বোন হয়ই, কিন্তু দ্রৌপদীও আমার বোনের মতোই হয়, আর আমার ভীষণ প্রিয়। যদি সুভদ্রার তোমার সাথে যাওয়ার প্রয়োজন না হতো, তাহলে আমি তোমাকে সুভদ্রা হরণের উপদেশই দিতাম না। কিন্তু এটা ভেবে নিও না পার্থ যে তোমাদের দুজনের প্রেমে অসহায় হয়ে আমি সহায়তা করছি। আমি কিছু বুঝলাম না কেশব। এখন তোমার এটা বোঝার প্রয়োজনই নেই। সুভদ্রা তোমাদের চন্দ্রবংশীয়দের ভবিষ্যতের ঐতিহ্য। যাও পার্থ, আমার রথ তোমার জন্য অপেক্ষা করে আছে। প্রণাম কেশব। আরও একটা কথা শোনো পার্থ, এই যাত্রাতে সারথী সুভদ্রাকেই বানিও। সুভদ্রাকে? হ্যাঁ, এই যাত্রা তোমার নয়, শুধু ওর। যাও, গোয়ালিনীর বস্ত্র পরে নাও। গোয়ালিনীর বস্ত্র? যথা আজ্ঞা। মহারানীর জয় হোক। যশোদানন্দন কৃষ্ণের ছোট বোন সুভদ্রা মহারানীর দর্শনের অভিলাষী। তুমি এটা কেন বললে না দাসী, যে রানী সুভদ্রা আসতে চাইছেন? তুমি কি এটা জানো না যে উনি কে? জানি মহারানী, কিন্তু উনি নিজের এটাই পরিচয় দিতে বলেছেন। ডাকো। বাসুদেব কৃষ্ণের ছোট বোন সুভদ্রা চরণ স্পর্শের জন্য আজ্ঞা চাইছে দিদি। বাসুদেবের বোন আমার সতীন হতে পারে না। আমার ভবন আর আমার এই হৃদয়ে তোমার স্বাগত জানাচ্ছি সুভদ্রা। আমি আপনার ভবনে থাকতে চাই না দিদি, আর না আপনার হৃদয়ে। আপনার হৃদয় তো এমনিতেই অনেক ভিড়। আমি তো শুধু আপনার চরণে স্থান পেতে চাই। আমাকে আপনার চরণে স্থান দিন দিদি। মহাভারত।